বৃষ্টির দিন মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি হচ্ছে। তো আজকে ঝাল ঝাল ভর্তা না খেলেই নয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো ইলিশ মাছ ভাজতেছি, দেখেন ইলিশ মাছ ভেজে এখন লেজ দিয়ে আমি লেজের ভর্তা বানাবো। যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, তো ঝাল ঝাল ভর্তা আমার হাজব্যান্ড খাইতে চাইতেছে। তো আমরা যখন ইলিশ মাছ অনেক কাটা থাকে, এমনিতে বেশি বড় মাছ না, ছোট মাছ, তো অনেক কাটা থাকে, লেজটা সবসময় আমরা ভর্তা বানিয়ে খাই। কে কীভাবে খান জানি না। তো কাটাটা অনেক কষ্ট হয় বাছতে, খেতে অনেক ভয় লাগে যে গলায় কাটা লাগে নাকি, তাই আমি লেজটা সবসময় ভর্তা বানাই। তো আজকে আমি ভর্তাটা আপনাদের দেখানোর জন্যই বানাইতেছি, যে আপনারাও এরকম করে বানিয়ে খাবেন। দেখেন আমি মাছ ভেজে নিলাম, আর ইলিশ মাছটা ভালো করে ভাজতেছি যাতে ওটা ভর্তা বানাবো। আর সাথে দেখেন শুকনো মরিচ টেলে নিতেছি, এর মধ্যে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিলাম, দিয়ে ভেজে নিলাম। এখন আমি একটা ভাজি করব, তার কারণে এখন ভাজিটা করব। আর দেখেন পেঁয়াজ মরিচ এগুলি ভেজে নিলাম আর ওগুলো তুলি রাখলাম। দেখেন অনেক সুন্দর ভর্তা, খেতেও অনেক মজা লাগে। এখন সরিষার তেল দিতেছি, সরিষার তেল দিয়ে কাটা বেছে নিলাম, নিয়ে সরিষার তেল, পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজও দিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজের এক ঘ্রাণ, আর ভাজা পেঁয়াজের এক ঘ্রাণ। ভাজা পেঁয়াজও দিয়েছি, কিন্তু কাঁচা পেঁয়াজও দিয়েছি। আর মরিচটা বেশি মিহি করি নাই, কারণ মরিচটা বেশি মিহি করলে ভালো লাগে না। এই দেখেন খাইতে বসেছে আমার হাজব্যান্ড, আর আমি এখানে খাইতেছি। তো গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক মজা লাগে। এগুলি হলো আমাদের সকালের নাস্তা, 12টার খাইতেছি। তো এখন দুপুরের জন্য আবার রান্না করব, আজকে রুটি বানাই নাই, তাই এখন দুপুরের জন্য আবার ওই ইলিশ মাছের পিস আছে, তাই দিয়ে আমি এখন রান্না করব। তো এখন দেখেন আমি আলু ভাজি আগে করব, কারণ আমার ছেলেটা অ্যালার্জি, খায় না, মাছ খাবে না। তো দেখেন একটু আলু ভাজি করব, তাই আলু ভাজিটা আমি এখন পেঁয়াজ মরিচ সব ভেজে নিতেছি। আর আপনারা মনে করবেন যে এটা মনে হয় যে কালো অনেক কড়াই খারাপ দেখতে দেখা যায়, কিন্তু এটা আমার ভাইরাল কড়াই। এই কড়াইটা তো অনেক ভালো হয়, সব হয় রাঁধতে। তো আমি এই জন্যে ভাজি এর মধ্যেই করি, যাতে তেল লেগে না যায়, তেলটা একটু বেশিটা কম টানে আর পিছিল পিছিল হয়, ভাজিটা পুরা না লাগে। তো এখন দেখেন ইলিশ মাছ রান্না করবো, আলু ফালি ফালি করে কেটে নিয়েছি। আর এখন দেখেন মশলাটা ভালো করে আমি বাটা মশলা দিয়ে রান্না করতেছি, আর দেখেন বাটা মশলার রং কত সুন্দর হয়। তো এখন দেখেন মশলাটা কষায় নিলাম। ইলিশ মাছ শুধু জিরা বাটা দিয়েছি, আর পেঁয়াজ মরিচ রসুন দেই নাই, আদা রসুন দেই নাই ইলিশ মাছে। তো ভালো করে কষিয়ে নিতেছি, এখন পানি অ্যাড করি নাই, কারণ আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আলুর গাছ বেরাচ্ছে, আলু ভালো লাগতেছে না। তো এখন দেখেন ভালো করে কষিয়ে একটু পানি দিলাম, দিয়ে আলু সিদ্ধের পানি দিলাম, আর এর মধ্যে একবার ঝোলের পানি একবারে অ্যাড করেছি। এর মধ্যে অল্প আছে রান্না করব, যাতে আলুটাও সিদ্ধ হয়, মাছটার ভিতরে লবণ ঢোকে, মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিলাম। আর কোনো ঝোল দিব না, দেখেন এর মধ্যেই সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। বেশি হাই হিটে রান্না করলে আলুটা সিদ্ধ হবে না, তাই আলুটা আমি সিদ্ধ করার জন্য একটু কম আছে রান্না করব, আর কোনো ঝোলের পানি অ্যাড করব না। তো এইভাবে রান্না করলে অনেক ভালো হয়। আর দেখেন এখন অনেক সুন্দর হয়েছে তরকারিটা, বেশি ঝোল রাখি নাই। আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।